আমাদের একটা জিনিস খুব ভালো করে মনে রাখা দরকার যে কোন ফাংশনের কোথায় ব্যবহার হবে সেটা জানাটা খুব জরুরি নয়। কেন জরুরি নয়? আমি বললাম যে যে মানুষ প্রথম ছুরি আবিষ্কার করেছিল সে কি জানতো ছুরি দিয়ে কি কি করা হতে পারে? না স্যার, না স্যার। আচ্ছা, যে মানুষ কম্পিউটার প্রথম আবিষ্কার করেছে তারা কি জানতো যে কম্পিউটার দিয়ে কি কি কাজ করা যাবে? তোমরা কখনো তোমরা কখনো ছুরি দিয়ে স্ক্রু ড্রাইভারের কাজ করেছো? হ্যাঁ স্যার, অবশ্যই স্যার। অনেক সময় তো স্যার চামচ দিয়েও করা লাগে। চামচ দিয়েও করো? আচ্ছা আচ্ছা, বটি বা ছুরি দিয়ে তো করেছো তাই না? কিন্তু যে বটি বা ছুরি আবিষ্কার করেছিল বা তৈরি করেছিল প্রথম যে কামার, সে কি এটা চিন্তা করেছিল যে এটা দিয়ে স্ক্রু ড্রাইভারের কাজটাও চালানো যেতে পারে? চিন্তা কিন্তু হ্যাঁ করে স্যার, না। সেটি ইজ দ্য একটা মাদার অফ জিনিসের বিভিন্ন পারপাস। সুতরাং তোমাকে শুধু জানতে হবে যে ওই কাজটা করার জন্য কোন ধরনের প্রপার্টি থাকা লাগবে একটা অস্ত্রের। তুমি জানো যে একটা স্ক্রু ড্রাইভারের সামনের অংশটা যেমন ধারালো, হ্যাঁ, একটা স্ক্রুর ভিতরে বসতে পারে, ঠিক ওই রকম যদি সেটা ছুরি হোক, কাঁচি হোক আর বটি হোক, যদি বসতে পারে তাহলে স্ক্রুটা আমি খুলতে পারবো। তাহলে মূল প্রপার্টিসটা হচ্ছে তোমার প্রবলেমটা তুমি আন্ডারস্ট্যান্ড করলা এবং সেই প্রবলেমকে সলিউশন করার জন্য তোমার অস্ত্রগুলোর ওই প্রপার্টিজ আছে কিনা সেটা তুমি মেজার করলা, তাই না? ঠিক তেমনি ভাবেই আমাদের শুধু দরকার আমাদের একটা ফাংশন জানা, সেই ফাংশনটার প্রপার্টিস কি আমার সেটা জানা। তারপরে রিয়েল লাইফে আমি কোথায় কাজে লাগাবো তখন রিয়েল লাইফ আমাকে বলে দিবে যে এই ফাংশনটা কোথায় ব্যবহার। এখন আমি যদি তোমাকে বলি যে ভেরিয়েন্স মানে এটা, ভেরিয়েন্স শুধু এই জায়গাতে ব্যবহার হয়, তুমি সারা জীবন শুধু ওই জায়গাতেই ব্যবহার করবে। কিন্তু তুমি যদি জেনে যাও যে ভেরিয়েন্স মানে একটা ডিস্টেন্স, পৃথিবীর যেখানে ডিস্টেন্সের প্রয়োজন সেখানেই তুমি ভেরিয়েন্স কে ব্যবহার করতে পারবা, অথবা সেই ভেরিয়েন্স ফর্মুলাটাকে একটু মডিফাই করে যাতে করে ওই তিনটা প্রপার্টিস কে হোল্ড করে এরকম একটা ফাংশন তৈরি করে তুমি তখন ব্যবহার করতে পারবে। বুঝতে পারছো? সুতরাং আমরা সবসময় ক্লাসে বলি বা আমরা ছাত্রদের, আমরা বন্ধুদের সঙ্গে কথা বলতে বলি যে আমরা এত কিছু করছি, এটার ব্যবহার কোথায় হবে? না, ব্যবহার তুমি তো জানবা না। প্লেট দিয়ে কখনো তোমরা ওই যে ইলেকট্রিসিটি চলে গেলে প্লেট বাজিয়ে গান করছো? এগুলো খুবই খুবই সাধারণ যে প্লেট বাজিয়ে তারপরে ধরো যে চামচ দিয়ে বাটি টাটি বাজিয়ে আমরা গান করতাম, তাই না? তো এই প্লেট চামচ বাটিতে বানাইছিল সে কি জানতো যে এটা দিয়ে গান করা যাবে একসময়, ছেলেদের মজার কারণ হবে? স্যার স্কুলে তো আমরা টেবিলের উপর হাত দিয়ে শব্দ করা। প্লেটটা তো অন্তত মিউজিক করার জন্য নয়, কিন্তু তুমি তো বানাচ্ছ, তাই না? Yes, sir. হ্যাঁ, তার মানে হচ্ছে যে তুমি শুধু জানো যে আমাকে কিছু সাউন্ড তৈরি করতে হবে। এই সাউন্ড তৈরি করার জন্য এই দুটো ধাতব পদার্থ একত্রিত করলে অথবা এই ধাতব পদার্থের উপরে আমি আঙ্গুল দিয়ে টোকা দিলে একটা সাউন্ড হবে। তুমি শুধু এতটুকু জানো, তুমি জানো যে এই পদার্থটার, এই প্লেটটার সাউন্ড তৈরি করার ক্ষমতা আছে। সুতরাং আমি সেটাকে আমার মিউজিকের কাজে, আমার গান বাদ্যর কাজে আমি ব্যবহার করতে পারি। তুমি যদি জানো যে আমার এই ফাংশনটার প্রপার্টিস কি, এই ফাংশনটা কি দেয়, তাহলে তুমি তোমার বাস্তব জীবনের সমস্যাগুলোতে সেখানে ব্যবহার করতে পারবে। তোমাকে যদি কোনো শিক্ষক বলে দেয় যে এই ফাংশনটা অমুক জায়গাতে ব্যবহার হয়, তুমি শুধু ওই জায়গা ছাড়া দুনিয়ার আর কোথাও ব্যবহার করতে পারবে। বুঝতে পেরেছো? এই জন্যই পরিসংখ্যানের ফর্মুলাগুলোর ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা জানা দরকার, যে আসলে তার ম্যাথমেটিক্যাল প্রপার্টিসটা, সেই প্রপার্টিসটা যখন তুমি জানতে পারবে যে আসলে সেটা কি, তখন তুমি সেটাকে ব্যবহার করতে পারবে, প্রয়োজনে নতুন ফাংশন তুমি তৈরি করতে পারবে। ঠিক আছে? এখন যদি আমি বলি যে এখানে লম্বা দুটো শব্দ, একটা হচ্ছে শাহরিয়ার আর একটা হচ্ছে রাকিবুস, এই দুটো শব্দের ভিতরে দুটো শব্দ কি একই রকম? শাহরিয়ার একরকম, রাকিবুজ্জামান বা রাকিব সুলতান আরেক রকম। তাহলে নিশ্চিতভাবে আমি বলতে পারি যে রাকিব এবং শাহিনুর এই দুটো শব্দের মাঝে মিল নাই। আছে কি? মিল আছে? না স্যার। মিল নাই। তাহলে যদি মিল না থাকে তার মানে কি ডিস্টেন্স অনেক বেশি, ডিস্টেন্স একদম শতভাগ। আর যদি একজনের নাম হলো রাকিবুজ আর একজনের নাম হলো রাকিব, এখানে কি মিল আছে কিনা? জি স্যার। Yes, sir. মিল আছে। তাহলে মিল আছে মানে কি ডিস্টেন্স কম, তাই না? তাহলে এই দুটো শব্দের ভিতরেও তো ডিস্টেন্সের একটা ধারণা আছে, আছে কিনা? Yes, sir. তাহলে এই ডিস্টেন্সটাকে আমি মেজার করব কি করে? তাহলে তোমাকে একটা ফাংশন তৈরি করতে হবে। সেই ফাংশনটা কি করে হতে পারে? যে রাকিবুজের প্রথম অক্ষর কি, শাহরিয়ারের প্রথম অক্ষর কি, প্রথম অক্ষরের সঙ্গে প্রথম অক্ষর মিললে 0, আর যদি না মেলে তাহলে ডিস্টেন্স 1, তারপরে দ্বিতীয় অক্ষর, তারপরে তৃতীয় অক্ষর, তারপরে চতুর্থ অক্ষর, এইভাবে নানান পদ্ধতিতে তুমি কি করতে পারো, একটা ডিস্টেন্স মেজার করতে পারো।
পারো কিনা? Yes, sir. এই ধরনের ডিস্টেন্সও আছে যেটাকে বলা হয় এডিট ডিস্টেন্স। আমি তোমাদেরকে একটু দেখাই। এডিট ডিস্টেন্স ইজ এ ওয়ে টু কোয়ান্টিফাই হাউ ডিসিমিলার টু স্ট্রিংস। তোমাদের নামগুলো কি স্ট্রিং না? জি স্যার। তাহলে Yes, sir. স্ট্রিং এর ভিতরে ডিস্টেন্স বের করা লাগতে পারে। এখন তুমি কোথায় বের করবা? শুধু নামের ভিতরে হতে পারে। এখন এই যে নিচের সেন্টেন্স বলছে ইট ক্যান বি ইউজ টু কোয়ান্টিফাই দ্য সিমিলারিটি অফ ডিএনএ সিকোয়েন্স। ডিএনএ সিকোয়েন্সের হতে পারে, তাই না? হ্যাঁ, তোমরা যখন ওয়ার্ডে লেখো, মাইক্রোসফট ওয়ার্ডে লেখো, তখন একটা বানান ভুল করলে আরেকটা বানানকে সাজেস্ট করে। কি করে সাজেস্ট করে? কারণ সে কি করে, খুব কাছের ডিস্টেন্স। তোমার একটা শব্দের সঙ্গে সে তার স্টোরেজে শব্দগুলো আছে তার সঙ্গে ডিস্টেন্স মেজার করে। যে শব্দটার ডিস্টেন্স সবচেয়ে কম সেটাকে সে সাজেস্ট করে। বুঝতে পেরেছো? Yes, sir. হ্যাঁ, এই ডিস্টেন্সের আরেকটা নাম হচ্ছে যে লেভেনস্টাইন ডিস্টেন্স। হ্যাঁ, এটাকে এডিট ডিস্টেন্সও বলা হয়। এর অনেকগুলো ভার্সন আছে। হ্যাঁ, প্রয়োজনে তুমি তোমার যখন কাজ করবে, এখন ধরো ইংরেজি স্যার এইটা তো মেবি স্যার কল লিস্টে সার্চিং এর ক্ষেত্রেও ওই টাইপের জিনিসটা হ্যাঁ হ্যাঁ কি, তারপরে তুমি যখন ইয়া করছো, এই যে রাফসান একটু আগেই তার বইয়ে সার্চ দিল, পিডিএফ ওয়ার্ড সে ডিস্টেন্স মেজার করলো। আমি এখানে এডিট ডিস্টেন্স নাম দিয়ে আমি সার্চ দিলাম ওয়েবসাইটে। সে হয়তো বা এরকম কোন একটা ডিস্টেন্স মেথডকে ব্যবহার করেই তার অ্যালগোরিদম তৈরি করেছে, যেখান থেকে সে আমাকে এডিট ডিস্টেন্স দেওয়া মাত্রই সে আমাকে ডিস্টেন্স এডিটকে দেয় নাই, সে আমাকে এডিট ডিস্টেন্স কে দিয়েছে। তার মানে কি, সে একদম মিনিমাম ডিস্টেন্স যেটা সেই জিনিসটাকে আমার সামনে শো করেছে, তাই না? এখন যেটা হতে পারে যে আমি এখানে এডিট ডিস্টেন্স কে ডিফাইন করা হয়েছে ইংরেজি ভাষার জন্য অথবা অন্যান্য ভাষার জন্য। এখন বাংলা ভাষার জন্য এই ইংরেজি ভাষার জন্য যেরকম এডিট ডিস্টেন্সটা, বাংলা ভাষার জন্য কি ডিস্টেন্স ঠিক ওই রকমই হবে নাকি পরিবর্তন হতে পারে? পরিবর্তন হবে। যদি পরিবর্তন হয়, পরিবর্তন করার পরেও তোমাকে এমন ভাবে পরিবর্তন করতে হবে যাতে করে ওই ডিস্টেন্সটা, এই যে নাজমুল যে ডিস্টেন্সের তিনটা প্রপার্টিজ এর কথা বললো, ওই তিনটা প্রপার্টিজ কে যদি হোল্ড করে, তাহলে সেই ডিস্টেন্সটাকেও তুমি এডিট ডিস্টেন্স হিসেবে চালিয়ে দিতে পারো, সেটাও কাজ করবে। তাহলে এরকম নানান ধরনের ডিস্টেন্স, নানান ধরনের ফর্মুলা তৈরি করা সম্ভব কিনা, বা প্রবলেম স্পেসিফিক ডিস্টেন্স তৈরি করা সম্ভব কিনা? জি স্যার। একটা ডিস্টেন্স যদি তোমাদের এই যে এই গ্রুপটা যদি তৈরি করতে পারে, হ্যাঁ, তাহলে আমরা সেই ডিস্টেন্সের নাম দিয়ে দিলাম। আমরা যেহেতু এখানে 6 জন আছি, আমরা নাম দিলাম 6 ম্যান ডিস্টেন্স। আমাকে একটা ফর্মুলা দেওয়া আছে মানে তাই না, আমাকে শুধু দেখতে হবে যে ওই ফর্মুলাটা কোথা থেকে ডেরাইভ হয়েছে, তার প্রপার্টিজ গুলো কি কি ছিল, ওই প্রপার্টিজ গুলো হোল্ড করে আমি আমার ইচ্ছা মতো ডিস্টেন্স তৈরি করতে পারি। বুঝা গেল? তাহলে বইয়ে যা পড়ছো সেটাকে ধর্ম মানার মতো করে মুখস্থ করতে হবে, ওইটাই ব্যবহার করতে এমন কোনো কথা আছে না নাই? আছে? বলো। স্যার। গুড। আমি কি তোমাদের মানে সামনে থেকে একটা পর্দাকে সরিয়ে দিতে পেরেছি? মানে আমাদের সামনে যে থাকে, যে বইয়ে আছে ওটাকেই মানতে হবে, এরকম কোন পর্দা যেটা আছে সেটাকে আমি তোমাদের সামনে থেকে উঠাই দিতে পারছি কিনা? এখন তোমরা স্বাধীন মুক্ত মনে কাজ করতে পারবা কিনা? স্যার। তাহলে মুক্ত মনে কাজ করার জন্য প্রথমত জানা কি দরকার, যে একটা ফাংশন অথবা একটা গ্রুপ অফ ফাংশনের কি প্রপার্টিস থাকে, সেই প্রপার্টিসটা জানবা। তারপরে তোমার প্রবলেম অনুযায়ী, ওই যে প্লেট বাটি দিয়ে যেভাবে তোমরা গান বাজনা করো, ঠিক আছে, ছুরি দিয়ে যেমন স্ক্রু ড্রাইভার ইউজ করো, স্ক্রু ড্রাইভারের মতো ইউজ করো, সেই রকম তুমি তোমার ফাংশন গুলোকে যে কোনো জায়গায় কাজ করতে পারো। বুঝতে পেরেছো? কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা নাজমুল, তোমার স্লাইডটা তো শেষ হয়নি, তুমি আবার শেয়ার করো। ডিসটেন্স যখন স্যার মানে আমরা একটা রিয়েল ভ্যালুড ফাংশন নেই স্যার, তখন আমরা ডিসটেন্স বলতে স্যার ওখানে অনেকগুলা পয়েন্ট বা অনেকগুলো ভ্যালু পাইছি স্যার। এখানে ম্যাট্রিক স্পেস বলতে একটা ম্যাট্রিক থাকবে ডি বা প্যারামিটার হিসেবে ওই ডিটা থাকবে। এখানে আমাদের প্রথম মানে প্রপার্টিসটা হবে এরকম, ডিসটেন্স বিটুইন p1 and p2 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 0 হবে। আর এখানে p1 p2 টা হবে একটা সেটের মধ্যে যে দুটো বিন্দু থাকবে, সেই দুটো হবে আমাদের p1 এবং p2। আর যদি p1 p2 এবং একই বিন্দু হয় তাহলে আমাদের ডিসটেন্সটা আবার সমান হবে, একই বা সমান হবে। এই p1 p2 কে আমি স্ট্রিং ধরে নিতে পারি না, আমি নাম্বার ধরে নিতে পারি না, আমি ক্যারেক্টার ধরে নিতে পারি না, কিন্তু আমি স্যার এখানে পিক্সেল যদি ধরে নিতে পারি ম্যাট্রিক না। স্পেস বলি স্যার, যেহেতু রিয়েল ভ্যালুড ফাংশন বলতেছে স্যার। না, এটাকে তুমি মানে মডিফাই করে নিয়ে যেতে পারো কিনা? হ্যাঁ ঠিক আছে, তখন আরেকটা স্পেসে যাবে,
কিন্তু জি স্যার, জিনিসটা তো স্যার মোটামুটি ওইটা একই আলাদা। স্যার এখানে তো স্যার স্পেসিফাইড যে রিয়েল ভ্যালুড ফাংশন হবে, এখানে রিয়েল ভ্যালুড তোমার ফাংশনে দরকার স্যার হচ্ছে আমরা ওগুলো দুজনের ভিতরে দূরত্ব বের করা। হ্যাঁ, জি স্যার। সেটা তোমার ঘর বাড়ির ভিতরে দূরত্ব হতে পারে, রাস্তাঘাটের ভিতরে দূরত্ব হতে পারে, এক শহর থেকে আরেক শহরের দূরত্ব হতে পারে, তোমার এক সমাজ থেকে আরেক সমাজের দূরত্ব হতে পারে, এক কালচার থেকে আরেক কালচারের দূরত্ব হতে পারে। যেমন ধরো আমি বলি যে বাংলাদেশের কালচার এবং পশ্চিমবঙ্গের কালচার মোটামুটি একই, কিন্তু বাংলাদেশের কালচারের সঙ্গে তুমি যদি একদম আমেরিকার কি বলে দক্ষিণ ভারতের যদি কালচার মিলাতে চাও তাহলে একটু পরিবর্তন তো হবেই, তাই না? সেই পরিবর্তনটাকে যদি তুমি ডিস্টেন্সের কনসেপ্টে মেজার করতে চাও সেটা পারা সম্ভব কিনা? জি স্যার করে দেবো। জাপানিজ কালচারের সঙ্গে ইন্ডিয়ান কালচারের ডিস্টেন্স বের করা সম্ভব কিনা? ধরো আমি বললাম যে ডিস্টেন্সের আমরা কয়েকটা প্রপার্টিজ দিলাম এরকম, ধরো বললাম যে তাদের আমরা হচ্ছে যদি এই ম্যাট্রিক স্পেসের সাথে কল্পনা করি যে আমাদের একটা প্যারামিটার যদি ধরে নেই স্যার, ওখানে তাহলে আমাদের কালচারের মধ্যে একটা ডিসটেন্স পাবো, আলাদা একটা কালচারের, প্যারামিটার ধরে। ধরো কালচারের তুমি কয়েকটা কি করলা, কয়েকটা ইন্ডিকেটর নিলা যে তারা তাদের বিয়ে কেমন হয়, তাদের মৃত্যু কেমন হয়, তাদের জন্ম কেমন হয়, হ্যাঁ, তাদের ধর্ম কেমন, তাদের পড়াশোনা কেমন, এই প্রপার্টিজ গুলো, এই প্রপার্টিজ গুলো স্যার এক আমরা ধরনের মেইন হলে একটা তুমি 1 প্রপার্টি দিবা, স্যার ধরতে আর হবে এক স্যার, ধরনের হলে 0 দিবা। ফিউনারেলে যে এবং প্রপার্টি। 0 0 যদি মিলে যায় তাহলে তুমি সেটা ডিস্টেন্স বলবা এক ধরনের, 1 1 যদি মিলে যায় তাহলে ডিস্টেন্স এক ধরনের বলবা, যদি একখানে 0 আর এক জায়গাতে যদি 1 হয়ে যায় তাহলে ডিস্টেন্স তোমার বেশি হয়ে যাবে। এইভাবেও তো তৈরি করা যায়, তাই না? যেটাকে আমরা কন্টিনজেন্সি টেবল বলি, টেবিল তৈরি করা যায়, তাই না? একজন সিগারেট খোরের সঙ্গে যে সিগারেট খায় আর একজন যে সিগারেট খায় না তাদের ভিতরে ডিস্টেন্স বের করা সম্ভব কিনা? সম্ভব। জি স্যার। হ্যাঁ, তাহলে এই ডিস্টেন্সের প্রপার্টিসটা তুমি এই 3টা প্রপার্টিসকে হোল্ড করে এরকম তুমি হাজার হাজার ডিস্টেন্স ফাংশন তৈরি করতে পারো, যেটা দ্বারা তুমি তোমার রিয়েল লাইফের প্রবলেমকে সলভ করতে পারো। এখানে তোমার পূর্ণ স্বাধীনতা আছে, শুধু এই 3টা প্রপার্টিসকে হোল্ড করলেই সে ডিস্টেন্স হবে। তুমি একদম পূর্ণ মুক্ত স্বাধীন মানুষ, মুক্ত স্বাধীন রিসার্চ। স্যার আমাদের তাহলে দ্বিতীয় প্রপার্টিসটা হচ্ছে ওই আমাদের আগের মতোই সিমেট্রিসিটি প্রপার্টিস, ডিসটেন্স বিটুইন P1 and P2 থেকে ইকুয়াল হবে আমাদের P2 থেকে P1, আর এই P1 P2 কিন্তু সবসময় আমাদের সেট এস মানে এস সেটের মধ্যে থাকবে। আর তৃতীয়টা আসছে যেমন আমাদের P1 P2 ডিসটেন্সটা হবে যদি আর একটা নতুন একটা বিন্দু নেই P3, সেখানে হচ্ছে কি ডিসটেন্সটা যদি প্রথম বিন্দু আর তৃতীয় বিন্দু এবং দ্বিতীয় বিন্দু এবং তৃতীয় বিন্দুর মধ্যবর্তী ডিসটেন্স দুটো যোগ করলে সবসময় হচ্ছে আমাদের প্রথম বিন্দু আর দ্বিতীয় বিন্দুর ডিসটেন্স থেকে বড় হবে। তারপর আমরা যদি গ্রাফিক্যালি যাই, যেটা এখানে দেখানো হয়েছে যে এখানে কিছু লেখা আসছে, ওটা একটু অমিট করে দিচ্ছি। প্রথম যে প্রপার্টিসটা যে আমরা প্রমাণ করা হয়েছে যে আমাদের প্রথম যে প্রপার্টিসটা আছে ডিসটেন্স অফ এক্স কমা ওয়াই ইকুয়াল, আমরা আসছে কি মড অফ আপনার এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 0 ইফ এক্স ইকুয়াল ওয়াই। তো আমরা এখানে প্রুভ করছি যে যদি আমরা দুইটা বিন্দু নেই, যে আমরা যে কিছুক্ষণ আগে যেটা বলতেছিলাম যে আমাদের একটা ফিক্সড বিন্দু ছিল যেটা মিন ছিল এবং একটা অবজারভেশন ছিল, তো স্যার ওইভাবে যদি প্রমাণ করি স্যার এখানে আসতেছে যে আমাদের একটা অবজারভেশন এবং একটা মিন, তো এখানে ডিসটেন্সটা যদি মডের ক্ষেত্রে পাই তো একটা হচ্ছে 0, আর দেন যখন এটা গ্রেটার দেন ইকুয়াল 0 হচ্ছে মানে মড মানে সবসময় স্যার গ্রেটার দেন অর ইকুয়াল 0 আসবে স্যার। তো এর জন্য একটা আমরা 0 পাচ্ছি, পরে আমাদের 0 কখন হচ্ছে xi এবং x বার যখন দুটো একই হয়ে যাচ্ছে তখন আমরা 0 পাচ্ছি। তুমি সিমেট্রিক প্রপার্টি হোল্ড করলা, পেঁচাই ফেলছি স্যার একটু। জি স্যার, মানে ক্লিয়ার হয়েছে স্যার এটা? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা এটা আরো আছে কি? জি স্যার পরে দুটো। জি স্যার, হ্যাঁ স্যার পরে দুটোতে। হ্যাঁ, এই যে সিমেট্রিক প্রপার্টি হোল্ড করলা, তাই না? সিমেট্রিক প্রপার্টিস স্যার আমরা সামনে একটা মাইনাস নিয়ে দেখছি, মাইনাস নেওয়ার কারণে আমরা পরে আবার যখন মডেল ফর্মুলাতে জানি যে আমাদের ওর ভিতরে যদি যে কোনো জিনিসই নেই ওটা আমাদের অবশ্যই একটা 0 থেকে মানে 0 অথবা 0 থেকে বড় ভ্যালু দিবে। তারপর ওইটা আমরা আবার এটাকে আবার সেম ভাবে ডিসটেন্স অফ x বার কমা xi লিখতে পারি স্যার। ওইটার থেকে এইভাবে করা হচ্ছে, মানে দ্বিতীয় প্রপার্টিসটা প্রুফ করা হয়েছে। আর তৃতীয় প্রপার্টিসটা হচ্ছে আমরা যখন 3টা ভ্যালু নিছি মানে পয়েন্ট নিছি, নতুন একটা পয়েন্ট যেটা হচ্ছে আমরা জেড নিছি, তো জেডটা নিয়ে এখন আমরা এই দুটারে সেপারেট করছি। সেপারেট করলে আমাদের একটা ইনইকুয়ালিটি আসবে স্যার। সেই ইনইকুয়ালিটি থেকে দেখতেছি যে এই দুটো হচ্ছে আমাদের ডিসটেন্স বিটুইন xi টু xi এন্ড z, আর এটা হচ্ছে আমাদের ডিসটেন্স বিটুইন z এন্ড x বার।
তো Good. সেটা আমাদের প্রপার্টিসটা যেটা কি হয়েছে, আমাদের P1 আর P3 এবং P2 P3 বিন্দু দুটা যোগ পাইছি, এটা প্রমাণ করে আমাদের তৃতীয় ডিসটেন্সটা প্রমাণ আসছে। এটা আছে আমাদের ডিসটেন্স, আচ্ছা এই ফাংশনটা, ম্যাট্রিক্স ডিসটেন্স সেগুলোর প্রপার্টিস। আচ্ছা আমি যদি তোমার ফাংশনটা যদি xi মাইনাস x বারের তুমি অ্যাবসলিউট ভ্যালু নিছো, এই যদি আমি ফার্স্ট ব্র্যাকেটের ভিতর দিই তাহলে কি ডিসটেন্স হবে? স্যার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হচ্ছে তো ডিসটেন্স বলবো। মানে ফাংশনটা যদি সমস্যা এরকম হচ্ছে হয় ডিসটেন্স তো নেগেটিভ হতে পারে না। xi মাইনাস x বার, এটা কি ডিসটেন্স হবে? কারণ এটা ডিসটেন্স হবে না, কারণ আমরা জানি না যে xi x বারের চেয়ে কখনো যদি বড় হয়ে যায় তাহলে নেগেটিভ হয়ে যাবে বড় এবং হয়ে যাবে, এই স্যার। প্রপার্টিজ গুলো আর নেগেটিভ হয়ে তখন যাবে আবার। হোল্ড করবে না, তাই না? Yes, sir. তাই কিনা? তাহলে কিন্তু আমরা ডিসটেন্সটা মেজার করতে পারবো না। আচ্ছা এই যে তুমি যে ফাংশন দিয়েছো অ্যাবসলিউট ভ্যালু দিয়ে, এই ফাংশনটা পরিসংখ্যানে কোথায় ব্যবহার হয়? শাহরিয়ার বলো। এই ফাংশনটা ডিসটেন্স হিসাবে ফাংশনে পরিসংখ্যানে কোথায় ব্যবহার হতে পারে? ভ্যারিয়েন্সে স্যার, হুম? ভ্যারিয়েন্সে। না, ভেরিয়েন্সে তো স্কয়ার আছে, আমরা এই যে এরকম করে দেই, স্কয়ার করে দেই। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ও স্যার মিন ডেভিয়েশন। রাইট, মিন ডেভিয়েশন ফ্রম মিন, মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান, মিন ডেভিয়েশন ফ্রম মোড, এগুলো কি? এগুলো হচ্ছে এই ফাংশনটার Distance. একটা পরিবর্তিত রূপ, যেটা সামনে একটা সামেশন জি দেওয়া স্যার, হয়, মেথড অফ ডিসপারশন। এরকম সামেশন দেওয়া হয়, xi মাইনাস x বার দেওয়া হয়, তারপরে একটা n দেওয়া হয়। তো এগুলো কি? এই অংশগুলো তো কনস্ট্যান্টের সঙ্গে যুক্ত, মূল ফাংশন তো এইটা যদি ডিসটেন্স হয় এই পুরোটাই ডিসটেন্স হবে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের যে ডিসপারশন চ্যাপ্টারটা, পরিসংখ্যানে যে ডিসপারশন বা বিস্তৃতির পরিমাপ, সেখানে আমরা আসলে যতগুলো ফাংশন লিখেছি সেটা রেঞ্জ হতে পারে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হতে পারে, ভেরিয়েন্স হতে পারে, মিন ডেভিয়েশন ফ্রম মোড, মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান বা মিন ডেভিয়েশন ফ্রম এনি আরবিটারি ভ্যালু, তারপরে অ্যাবসলিউট মেজার অফ ডিসপারশন, তারপরে তোমার কি রিলেটিভ মেজার অফ ডিসপারশন, এই সমস্ত ডিসটেন্স গুলো, সমস্ত মেজার গুলোর একটা কমন প্রপার্টিজ হচ্ছে তারা ডিসটেন্স। ঠিক আছে, মেজার অফ ডিসপারশনের যতগুলো ফাংশন আছে প্রত্যেকটা ফাংশন অবশ্যই ডিসটেন্সের এই তিনটা প্রপার্টিজকে মেনে চলে। ঠিক আছে, কারণ মেজার অফ ডিসপারশনে আমরা কি করব? শুধুমাত্র দূরত্ব মাপ, কে কোথায় আছে, কার অবস্থান কতটুকু সেটা জানবো। অবস্থান জানা মানে কি? তার দূরত্ব জানা। দূরত্ব মানে কি? এই যে তিনটা প্রপার্টিজকে হোল্ড করা। তাহলে আমরা কি কোনোভাবে এখন প্রমাণ করতে পারবো যে মেজার অফ ডিসপারশনের যতগুলো ফাংশন আছে, কি কি ফাংশন আছে? প্রথম ফাংশন আছে রেঞ্জ, তারপরে মিন ডেভিয়েশন ফ্রম মিন, মিডিয়ান, মোড, তারপরে হচ্ছে স্ট্যান্ডার্ড Quartile ডেভিয়েশন, deviation. ভ্যারিয়েন্স, তারপরে রিলেটিভ মেজার অফ ডিসপারশনে কি আছে? কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন সহ আরো যেগুলো আছে, কোয়ার্টাইল ডেভিয়েশন আছে, তারপরে হচ্ছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ আছে। এই সমস্তগুলো ডিসটেন্সের তিনটা প্রপার্টিজকে হোল্ড করে। এটা কি প্রমাণ করা যাবে? সবাই কি পারবা? জি স্যার, এখন কষ্ট হতে পারে স্যার, কিন্তু দেখতে হবে আর কি। কিন্তু সম্ভব তো, অবশ্যই হবে। হ্যাঁ সম্ভব স্যার। অবশ্যই প্রমাণ হবে। যদি তারা ডিসটেন্সের তিনটা প্রপার্টিজকে হোল্ড না করে তাহলে তাদের ওই চ্যাপ্টারের ভেতরে থাকার নৈতিক কোনো অধিকার নেই। ওই ফাংশনগুলো এই তিনটা প্রপার্টিজকে হোল্ড করে বলেই ওই চ্যাপ্টারের ভেতরে থাকার নৈতিক অধিকার পেয়েছে। ঠিক আছে, তার মানে তারা অবশ্যই ডিসটেন্স। ঠিক আছে, এখন এই কয়টা ডিসটেন্সের বাইরে তুমি অনেক ডিসটেন্স তৈরি করতে পারো মেজার অফ ডিসপারশন করার জন্য। ডিসপারশনের মেজার করার জন্য তুমি তোমার প্রবলেম স্পেসিফিক আরো ডিসটেন্স তৈরি করতে পারো, আরো মেজার তৈরি করতে পারো। ঠিক আছে, আচ্ছা আমার মনে হয় তোমরা ডিসপারশন অধ্যায়টা বেশ ভালোভাবে বুঝতে পেরেছো এখন, যদি একটু নিজেরা পড়াশোনা করো আর কি। প্রশ্ন আছে রাফসান? না স্যার, তবে স্যার মানে স্যার পিওর ম্যাথের সবকিছুই দেখতেছি স্যার স্ট্যাটিস্টিক্স এর ভিতরে আছে স্যার। না, ম্যাথ তো তোমার একটা ভাষা, সেই ভাষাকে আমরা ব্যবহার করছি আর কি। হ্যাঁ, এই বুঝতে পারছো? ম্যাথকে আমি শুধু ভাষা বলবো না, আমি আমি এই অর্থে বুঝি তারা একদম গ্রামারিয়ান আর মানে গ্রামার তৈরি করে। তারা ল্যাঙ্গুয়েজের গ্রামার তৈরি করে, তারপরে ল্যাঙ্গুয়েজটাকে আমরা ব্যক্তিগত জীবনে ব্যবহার করি। হ্যাঁ, অনেক গ্রামারিয়ান আছে না, তারা বাস্তব জীবনে ওই শব্দ কোথায় ব্যবহার হবে না হবে ও নিয়ে কোনো চিন্তা করে না, তারা শুধু শব্দের উৎস তৈরি করে, নতুন শব্দ তৈরি করার চেষ্টা করে। এরকম আছে না? হ্যাঁ, আর রবীন্দ্রনাথের মতো লোক শুধু লিখে যাচ্ছে, হ্যাঁ, কবি সাহিত্যিকরা শুধু লিখে যাচ্ছে। ঠিক সেই রকম হ্যাঁ, ম্যাথমেটিক্সকে তুমি আলাদাভাবে কোনোভাবে দেখতে পারো। হ্যাঁ, ম্যাথমেটিক্স হচ্ছে একেবারেই একটা ভাষা। তুমি বাংলায় যেভাবে বলছো
ইংরেজিতেও তুমি ওইভাবেই বলছো, সুতরাং ম্যাথমেটিক্সেও তুমি ওইটাই বলছো। ওটা আলাদা কোনো কিছু না, শুধু তোমার কমন সেন্সটা তৈরি করতে হবে যে তুমি কি করতে চাও, তুমি কেমন ভাবে এটাকে ট্রান্সলেট করতে চাও। বুঝতে পারছো? তবে সবচেয়ে সুবিধার কথা হলো যে ম্যাথমেটিক্সটা খুব একটি সুগঠিত ভাষা, কারণ একজনের ভাষার উপর ভিত্তি করে, একজনের লজিকের উপর ভিত্তি করে, বা একজনের কবিতার উপর ভিত্তি করে আরেকজন একটা কবিতা লিখতে পারে। রবীন্দ্রনাথের একটা কবিতার মতো করে তুমি একটা কবিতা লিখতে পারবা না, কারণ তার কবিতা সে যেটা লিখেছে সেটা পূর্ণাঙ্গ রূপেই লিখেছে। গণিতের ভাষাটা একটা সুবিধা আছে যে একজন একটা ভাষায় যেখানে শেষ করে যায়, সেখান থেকে আরেকজন ভাষাটাকে আবার শুরু করতে পারে। এই ভাষাটা একটা হাইরার্কিক্যালি সেটাকে ডেভেলপ করা যায়, এটা একটা সুবিধা এই ভাষাটা। ঠিক আছে, সুতরাং এটাকে ভাষার বাইরে কোনোভাবেই নেই, এটা জাস্ট একটা ভাষা, তুমি তোমার বাস্তব জীবনে এটাকে তুমি অ্যাপ্লাই করছো। এবং স্যার, আরেকটা জিনিস আমি আবারও বলে দিচ্ছি যে তোমরা কখনো এইটার ব্যবহার কোথায় হবে সেটা তোমার জানার প্রয়োজন নেই। কোথায় ব্যবহার হবে সেটা যদি তোমাকে শিক্ষক বলে দেয় তাহলে আর ওটা পড়ার কোনো অর্থ হয় না। তোমাকে ওই ফাংশনটার, ওই ভাষাটার, ওই কবিতাটার অ্যাপ্লিকেবিলিটি বের করতে হবে যে কোথায় এটাকে ব্যবহার করা যায়। চকচক করিলেই শোনা হয় না, এটা কোথায় কোথায় বলা যায় তোমাকে যদি আমি 2-3টা বলে দেই, তাহলে কি শুধু ওই 2-3 জায়গাতেই ব্যবহার করবে নাকি তোমার জীবনের অনেক জায়গাতে ব্যবহার করবে? ইচ্ছা থাকিলে উপায় হয়, এটা একটি প্রবাদ বাক্য, তাই না? এটা কি তুমি তোমার নিজের মতো ব্যবহার করতে পারো, নাকি শুধু তোমার শিক্ষক যেখানে যেখানে ব্যবহার করতে বলছে সেখানেই ব্যবহার করো? নিজের মতো করে স্যার। নিজের মতো করে ব্যবহার করো। তাহলে চকচক করিলে শোনা হয় না যেমন একটা বাক্য, এই যে d = summation of xi minus x bar, এটাও একটা বাক্য, এটাও একটা প্রবাদ। হ্যাঁ, এটাকে তোমার শিক্ষক বলে দিবে যে এখানে ব্যবহার হবে, তুমি শুধু ওখানেই ব্যবহার করবা, হ্যাঁ, এর বাইরে তুমি এটার খুঁজবা না, সেটা হবে না। ঠিক আছে, বরং শিক্ষক তোমাকে বলে দিতে পারে যে কোথায় কোথায় ব্যবহার হয়েছে, এরকম 2-একটা এক্সাম্পল বলে দিতে পারে। কোথায় কোথায় ব্যবহার হবে সেটা তার দ্বারা বলা সম্ভব না, সেটা খুঁজতে হবে রিসার্চার। ঠিক আছে, যেমন প্লেটের মালিক কি করেছিল, প্লেট যে বানিয়েছিল সে বলছিল যে এটা দ্বারা ভাত খাওয়া যাবে, কিন্তু সে জানতো না যে এটা দ্বারা গান বাজনাও করা যাবে। পরবর্তীতে আমরা তার অ্যাপ্লিকেবিলিটি বের করেছি, ওটা দ্বারা ভিক্ষা করাও যায়, আবার অনেক কিছুই করা যায়, তাই না? প্লেট দিয়ে এখন ক্রেস্ট বানায়। হ্যাঁ, আমরা সেটা দ্বারা ক্রেস্টও বানাতে পারি। কত ভাবে যে তার ব্যবহার করতে পারি তার ঠিক নাই, তাই না? যেমন ধরো আমরা বলি যে সভ্যতার সবচেয়ে বড় আবিষ্কার হচ্ছে চাকা। তো চাকা যে প্রথম আবিষ্কার করেছিল সে কি জানতো যে চাকা দিয়ে মানুষ ফ্যান ঘুরাবে মাথার উপরে? না স্যার, জানতো না। জানতো? ফ্যান দিয়ে যে আবার ফ্যান যখন মানুষ শুধু হাওয়া খাওয়ার জন্য, বাতাসের জন্য ব্যবহার করলো, সেইটাতে আবার যে বিমান উড়বে সেটা কি জানতো? না স্যার। হ্যাঁ, ইলেকট্রিসিটি আবিষ্কার হলো আলো জ্বালানোর জন্য, সেটা দিয়ে যে আবার গরমও করা হবে, সেটা দিয়ে ফ্রিজও চলবে, সেটা দ্বারা ঠান্ডাও করা হবে, সেটা কি জানতো? না স্যার। জানতো না। সুতরাং তোমাকে শুধু বাক্যের অর্থ জানতে হবে, বাক্যের ব্যবহার, বাক্যের অর্থটা জানলেই তুমি তার প্রয়োগ করতে পারবা যে কোন সিচুয়েশনে তুমি ওটাকে ব্যবহার করবা। হ্যাঁ, শব্দটা যদি গালির হয় সেটা কি তুমি কখনো আদর হিসাবে ব্যবহার করো, তাই না? তোমরা বন্ধুদেরকে কি গালি দিয়ে আদর করো না অনেক সময়? জি স্যার। করো কিনা? তুমি জানো যে এই জিনিসটাকে কিভাবে ব্যবহার করতে হবে, এতটুকু জানো। সুতরাং কোন শিক্ষক তোমাকে কখনো বলে দিতে পারবে না, তোমরা কখনো এটা প্রত্যাশাও করবে না যে এই ফাংশনটা কোথায় ব্যবহার হবে, সেটা তুমি জানতে পারবে না। তুমি শুধু জানতে চাইতে পারো যে এটার প্রপার্টিস কি এবং কোথায় কোথায় ব্যবহার হয়েছে। আর কোথায় ব্যবহার হবে, কোথায় ব্যবহার হবে সেটা হচ্ছে তোমার খোঁজার দায়িত্ব। তুমি যদি পৃথিবীতে সারা জীবন ধরে মাত্র একটা ফাংশনের একটা নতুন ব্যবহার বের করতে পারো তাহলেই তুমি মহাবিজ্ঞানী। আমার মনে হয় এখন তোমরা এই যে ম্যাথমেটিক্স এর ফর্মুলা গুলোকে, ম্যাথমেটিক্স এর বিষয়গুলোকে, পরিসংখ্যানের বিষয়গুলোকে তোমরা একটা প্রবাদ বাক্য, একটা সাধারণ বাক্য, একটা কবিতার লাইন, একটা উপন্যাসের লাইন, এরকম ভাবে তোমরা নাও, তারপরে তোমরা তার ব্যবহার করা শুরু করো।